আজ আমরা একটা ইয়ে বেশ উদ্বেগজনক ঘটনা নিয়ে কথা বলবো। ধলাই জেলার পুনিছড়া গ্রামের ঘটনা। একটা সদ্যজাত শিশুর সাথে মারাত্মক মেডিকেল গাফিলতির অভিযোগ উঠেছে। আমাদের হাতে একটা রিপোর্ট আছে, শিরোনাম মেডিকেল গাফিলতি, পচে যাওয়া হাত ও বিচারহীনতা। আমরা এই রিপোর্টের ভিত্তিতেই ঘটনাটা বোঝার চেষ্টা করব। মানে কি ঘটেছিল, কেন ঘটলো, আর ফলাফলটাই বাকি হলো এইসব। চলুন তাহলে শুরু করা যাক। ঘটনাটা হলো ২১শে মে ধলাইয়ের একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, তাই না? সুরজ রায় আর কুন্তিমালার এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু জন্মের ঠিক পরদিনই শিশুটার শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থা খারাপ দেখে ওকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপরেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। শোনা যাচ্ছে চিকিৎসার জন্য একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল শিশুটিকে। ঠিক কি হয়েছিল তারপর? পরিবারের লোকেরা কি বলছেন? হ্যাঁ, ঠিক এখান থেকেই সমস্যাটা জটিল হতে শুরু করে। রিপোর্ট আর পরিবারের অভিযোগ যদি আমরা দেখি, ওই ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকেই শিশুটার হাতে সাংঘাতিক সংক্রমণ শুরু হয়। আর সংক্রমণটা এতটাই বেড়ে যায় যে শেষ পর্যন্ত বাচ্চাটার একটা হাত কার্যত পচে যায়। আরও চিন্তার বিষয় হল, যখন পরিবারের লোকেরা বারবার ডাক্তারদের বিষয়টা বলছিলেন, তখন নাকি বিষয়টাকে তেমন গুরুত্বই দেওয়া হয়নি। শুধু বলা হয়েছিল, আরে কিছু না, ঠিক হয়ে যাবে। সত্যি ভাবা যায় একটা এতটুকু বাচ্চার হাতে ইনফেকশন আর সেটাকে এভাবে হালকাভাবে নেওয়ার অভিযোগ। আচ্ছা, যখন অবস্থা আরও খারাপ হলো তখন তখন কি করা হলো? যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তখন শিশুটিকে গুয়াহাটি মেডিকেল কলেজে রেফার করা হয়। কিন্তু এখানেই আরেকটা মর্মান্তিক দিক সামনে আসে। ওই পরিবারটির আর্থিক অবস্থা এতটাই খারাপ যে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি যাওয়ার মতো টাকা তাদের কাছে ছিল না। তারা বাচ্চাটাকে সেখানে নিয়ে যেতেই পারেননি। ওহ, এটা তো ভয়ঙ্কর পরিস্থিতি। তার মানে চিকিৎসার সুযোগ ছিল, কিন্তু শুধু টাকার অভাবে সেটা নেওয়া গেল না। একদম ঠিক তাই। আর এই ঘটনাটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের এই স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আর্থিক বাধাটা কত বড় একটা সত্যি, বিশেষ করে গরিব মানুষদের জন্য। ভাবুন, ভালো চিকিৎসা আছে কিন্তু পয়সার অভাবে সেটা পাওয়া যাচ্ছে না, জীবন বা অঙ্গহানির ঝুঁকি নিতে হচ্ছে। এটা আমাদের সিস্টেমের একটা কঠিন দিক। কিন্তু ঘটনা তো এখানেই শেষ নয়। এর পরেও তো আরও একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল, তাই না? হ্যাঁ, সেটাই তো সবচেয়ে অবাক করা বিষয়। শিশুটিকে যখন শিলচর মেডিকেল থেকে একরকম প্রায় ফিরিয়েই দেওয়া হলো, তার ঠিক দুদিন পরে ৪ঠা জুন পরিবার একটা সিডিআর রিপোর্টের নোটিশ পায়। সিডিআর রিপোর্ট? এটা কি জিনিস? সিডিআর মানে হল কনফিডেন্সিয়াল ডেথ রিভিউ। সাধারণত মা বা নবজাতকের যদি মৃত্যু হয়, তখন সেই মৃত্যুর কারণ জানতে এই রিপোর্ট তৈরি হয়। তার ভিত্তিতে নোটিশ চায়। কিন্তু এক্ষেত্রে তো মা আর শিশু দুজনেই বেঁচে। তাতে তো কোনো সন্দেহই নেই। এই চিকিৎসার গাফিলতির অভিযোগ, তার ওপর আবার এই প্রশাসনিক ভুল, সব মিলিয়ে তো পরিস্থিতি নিশ্চয়ই খুব উত্তপ্ত হয়ে উঠেছিল। গ্রামের মানুষের প্রতিক্রিয়া কি ছিল? স্বাভাবিকভাবেই গ্রামবাসীদের মধ্যে সাংঘাতিক ক্ষোভ তৈরি হয়েছে। এটাই তো হবার কথা। তারা চাইছেন একটা নিরপেক্ষ তদন্ত হোক, আর যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। একটা শিশুর জীবন নিয়ে এরকম ঘটনা, তার উপরেই প্রশাসনিক বিভ্রাট, মানুষের রাগ হওয়াটাই তো স্বাভাবিক। তাহলে সবটা যদি একসাথে দেখি, এটা শুধু একটা শিশুর অঙ্গ নষ্ট হওয়ার দুঃখজনক ঘটনা নয়। এর সাথে জড়িয়ে আছে অনেকগুলো প্রশ্ন। যেমন, চিকিৎসার সময় নেওয়ার সিদ্ধান্তগুলো ঠিক ছিল কিনা, গাফিলতির অভিযোগ, বিষয়টাকে শুরুতে গুরুত্ব না দেওয়ার অভিযোগ, আবার ভালো চিকিৎসার জন্য টাকার অভাব, আর শেষে এই মারাত্মক প্রশাসনিক ভুল। রিপোর্টে যে ন্যায়বিচার আর জবাবদিহিতার কথা বলা হয়েছে, সেটা আসলেই খুব জরুরি মনে হচ্ছে এখন। একদম। আর এই আলোচনাটা শেষ করার আগে হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় আমাদের সবার ভাবনার জন্য। এই ধরনের ঘটনাগুলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ঠিক কোন দুর্বল জায়গাগুলোকে এতটা স্পষ্ট করে সামনে আনে, আর সেই দুর্বলতাগুলো সারিয়ে তোলার জন্য, মানুষের আস্থাটা ধরে রাখার জন্য ঠিক কি পদক্ষেপ নেওয়াটা এখন সব